কিছু কিছু মানুষ আছে যারা শুয়ে পড়লে সাথে সাথে ঘুম চলে আসে। অনেককে দেখি বসে বসে ঘুম যায়। আমার কাছে না বিষয়টা আশ্চর্য লাগে। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। খুব ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করছি। যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক করবেন। তো নাস্তা পর্ব শেষ হয়ে গেল। আজকে লাউ শাকের লাউ পাতার ভর্তা বানানোর ইচ্ছে আছে। কয়েকদিন আগে যে লাউ শাক এনেছিল তখন যে পুরা পাতাগুলা, মানে একটু বড় সাইজের যে পাতাগুলা ছিল সেগুলো আবার রেখে দিয়েছিলাম ভর্তা করার জন্য। তো খুব ভালো করে উল্টে পুল্টে ঘষে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর আর লাউ পাতা সিদ্ধ করার জন্য কিন্তু পানি দিতে হয় না। তো লাউ শাক থেকে যে পানিটা উঠে আসে সেটা দিয়ে সিদ্ধ করে নিতে হয়। তারপর আমি এখানে পরিমাণ মতো অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি। কথায় আছে অল্প খাবার খাও কিন্তু ভালোটা খাও। এই কথাটা কেন বললাম জানেন? আমি কিন্তু 2-1 মিনিট কারো ভিডিও দেখে বের হয়ে যাই না। আমি যার ভিডিও দেখি একদম শেষ পর্যন্ত ভিডিও দেখে তারপর বের হয়ে আসি। অনেকে আছে 2 থেকে 3 মিনিট ভিডিও দেখে ঝটপট একটা কমেন্ট করে চলে আসে। তারপর এমন করে অনেক ভিডিওতে কমেন্ট রেখে আসে। কমেন্ট রাখাটাই বড় কথা না, ইমানদারি বলে একটা বিষয় আছে। এতজনের ভিডিও আমি দেখি ফুল ওয়াচ করে, অথচ আমার ভিডিওতে একদম সময় আসে না। দুঃখজনক বিষয়। আর খুব বেশি খারাপ লাগছিল, সেজন্য কথাটা বললাম। আমি অবশ্য কি বলে ওই যে বললাম যে আমি অল্প খাবো, ভালোটা খাবো। মানুষকে অল্প সার্ভিস দিব, কিন্তু সার্ভিসটা যেন ভালো হয়, স্বাস্থ্যসম্মত হয়। তো যাই হোক, লাউ পাতার ভর্তা বানাতে কয়েকটা কথা বললাম। মনে অনেক বেশি কষ্ট লাগে যে সারাদিন ভরে কাদের ভিডিও দেখি মাবুদ আল্লাহ জানে। আর আমার কি হয়েছে চ্যানেলে জানি না। অনেকে আমার কমেন্টটা পাচ্ছেন না হয়তোবা। এটার কেন হচ্ছে বা কি সমস্যা থেকে হয় এটা তো আমি কিছুই জানি না। আর লাউ পাতার ভর্তা 2 ভাগে ভাগ করে নিয়েছি। পাশের ফ্ল্যাটের ভাবির মেয়েকে দিব একটা, আর আমরা খাবো একটা। আর এখানে আজকে শিম আলু টমেটো দিয়ে একটা নিরামিষ রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই সবজিটা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খেতে অনেক মজা। দেখে মনে হচ্ছে না যে আমি মাংস রান্না করছি। আসলে যে কোনো কিছু একটু যত্ন করে তেল মশলা ভালো করে দিয়ে খুব সুন্দর করে কষায় নিয়ে রান্না করলে যে কোনো রান্না খেতে অনেক বেশি মজা হয়। সব সময় অনেক ভালো কিছু খেতে হবে এমন কোনো কথা নাই। তার মানে এটা না যে আমি সবজিকে খারাপ কিছু বলছি। আজকে মাছ মাংস কিছুই নাই, একদম ভর্তা। আর হচ্ছে শিমের নিরামিষ, আর হচ্ছে গতকালকে ডাল আছে, সেটা দিয়ে আজকে খানা দানা হয়ে যাবে। তো শিম আলু খুব ভালো করে কষাই নিয়েছি। এখানে বড় সাইজের 2টা টমেটো কেটে দিয়েছি। তারপর মশলার সাথে মিশাই দিয়ে খুব ভালো করে উল্টে পুল্টে কষাই নিতে হবে। তারপর ফোটানো পানি দিয়ে রান্না করে নিতে হবে। সবসময় বলে থাকি, ফোটানো পানি দিয়ে রান্না করলে যে কোনো রান্নার টেস্ট ডাবল হয়ে যাবে। আর ঘুমের কথা বলছিলাম, আসলে কিছু মানুষ আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে, ফোন যখন তখন ফোন করে জানতে পারি তারা ঘুমাচ্ছে, মানে ঘুমাইছিল সেজন্য ফোন ধরতে পারে নাই। আবার অনেকে নাকি চেয়ারে বসে বসে ঘুম যায়। তাদের মতো ভাগ্যবান মানুষ আসলে পৃথিবীতে খুব কম আছে। আর আমি ঘুমের ওষুধ খেয়েও আমার ঘুম আসে না, জানি না কেন আসলে।
একবার ভেবেছিলাম আজকে ভিডিও করব না, তারপর আবার ভাবলাম এই রান্নাগুলা সাধারণ হলেও খেতে অনেক বেশি মজার, সবার সাথে শেয়ার করি। আর কি যেন বলে, সকাল থেকে দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে তারপর নাস্তা পানি বানাতে, তারপর খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তারপর দুপুরে রান্না বান্না এগুলা শেষ করতে করতে আরও বেশি বেলা হয়ে যায়। রান্নার ফাঁকে ফাঁকে আরও অন্যান্য অনেক কাজকর্ম করতে হয়, সেগুলো তো আমি আসলে ভিডিও করতেও পারি না, দেখাতেও পারি না। তো চোখের পলকে কিভাবে দিন চলে যাচ্ছে মনে হচ্ছে সেই দিন রমজান ছিল। রমজান মানে রমজানে রোজা রেখেছিলাম, আবার দেখেন সামনে রোজা চলে আসলো। দিনটা কিছুই না, চোখের পলকে দিনগুলা চলে যাচ্ছে। আর নিজের জীবন থেকে একটা একটা করে দিন কমে যাচ্ছে। এভাবে করে চিন্তা করলে অনেক বেশি খারাপ লাগে। সন্ধ্যার পর বা যে কোনো সময় একটু ফ্রি টাইমে যখন বসে থাকি, এসব চিন্তা মাথার মধ্যে এসে ভর করে, আর কিছুই ভালো লাগে না। আর ইদানিং হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড আছে, সে প্রতিদিন সকালবেলা মানে 11টার দিকে আসতো, কাজকর্ম করে দিয়ে তারপর চলে যাইতো। এখন আবার তার মেয়ে ক্লাস 5-এ উঠে গেছে, তো ক্লাসের সময়সূচির সাথে কাজের সময়সূচি মিলে না। তো সেজন্য বিকেলবেলায় এসে কাজকর্ম করে, তো ঘর দুয়ার মোছামাছি করে চলে গেল। দেখতে অনেক ফ্রেশ লাগছিল, সেজন্য আবার আপনাদের জন্য একটু ভিডিও করলাম। তাছাড়া রান্না বান্না একঘেয়েমি ভিডিও ভালোও লাগে না। আমি খাওয়া দাওয়া শেষ করে টেবিল গুছিয়ে রেখেছিলাম, আর এখন চলে যাচ্ছি একটু বারান্দায়। মানে একদম পড়ন্ত বিকেল বলা যায়। আমার বেডরুম একদম অন্ধকার, আর বাসায় কেউ থাকে না। আমার মেয়ে আজকে ক্লাস কোচিং সব কিছু সেরে একদম সন্ধ্যার পরে বাসায় আসবে। আর আমরা দুজন মানুষ, আপনাদের ভাইয়া তো বেলা বেলা নামাজের জন্য বাহিরে যায়। তো বারান্দার একটু ভিডিও শেয়ার করলাম। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কথায় কেউ মনে কষ্ট পেলে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। রান্না বান্না ভিডিও করতে করতে আমি একদম অস্থির হয়ে গেছি, সে কারণে এখন মেয়ের চিপস আমি ভিডিও করছি। কি হাস্যকর মনে হচ্ছে, তাই না? যাই হোক, এই চিপসগুলো ওনার খুব বেশি পছন্দ, সে ক্ষুধা লাগলে শুয়ে শুয়ে খায়, এই আর কি। তো যাই হোক, থাকেন আমার সাথে। এটা কে দিয়ে গেল বলো? জান্নাত দিয়েছে, আন্টি নাকি জীবনে প্রথম বানিয়েছে। হ্যাঁ, আমার পাশের ফ্ল্যাটের ভাবি, সে ভাপা পিঠা বানিয়েছে, তো এখন পাঠিয়েছে আর বলছে জীবনের প্রথম নাকি উনি পিঠা বানিয়েছে। একদম ধোয়া উঠানো পিঠা। উল্টো, এটা হচ্ছে ভাও। এই যে আল্লাহ, কি সুন্দর হয়েছে যে পিঠা। এটা আন্টি প্রথম বানিয়েছে লাইফে। এই যে খাও, বিসমিল্লাহ বলে খাও। আমি তো পিঠাগুলো উল্টা করে দিয়েছি। উল্টা করে দিলে কি হয়, কত বড় বড় পিঠা। বাসার পিঠা আসলে এমনই হয়, তাই না? আচ্ছা, বললে না তো। হয়েছে, সব ঠিক আছে। সব ঠিক আছে। নারকেল দিয়েছে, ওয়াও, কত গুড় দিয়েছে, খুব সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। মিষ্টি, লবণ সব কিছু ঠিক আছে। কি দিনকাল পড়ে গেল, মানে কে কি খাচ্ছি সেটাও দেখাচ্ছি, তাই না?